আজ আপনারা আত্মহত্যার শেষ পলের কিছু কাহিনী শুনে হয়তো আত্মহত্যা থেকে বিরত থাকবেন, আমি আশাবাদী। গল্প তো সবাই বলে, কেউ বা সত্য আবার কেউ বা কাল্পনিক বলে। আজ আমি যে গল্পটি বলবো তা হচ্ছে এক সত্য ঘটনা। সাইফুল নামের একজন বড় ভাই থেকে সে একটি মেয়েকে ভালোবাসতো। মেয়েটির নাম সোনিয়া। ঘটনাটি ঘটে চিটাঙে চকবাজার এলাকায়। সোনিয়া কেন আত্মহত্যা করে তা সবই জানতে পারলাম। লোকের মুখে শুনতাম চট্টগ্রামে একটি কবরস্থান নাকি কপি হ্যান্ডেড। সোনিয়ার বিয়ে অন্যদিকে ঠিক হওয়ার কারণেই নাকি সে এই বিয়েতে অমত প্রকাশ করে, কিন্তু পিতা মাতার বাধ্য করাই সে বিয়েতে কদম বাড়ায়। যদিও সাইফুলের সাথে তার প্রেম। বড় ভাবনার বিষয়, সাইফুল তাকে ফোন আলাপে বলল, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, অথচ তুমি আমাকে ছেড়ে আজ অন্যর ঘরে পা বাড়ালে। সোনিয়া নাকি তাকে বলল, দেখ, আমি যদি তোমাকে না পাই তাহলে পৃথিবীর কেউ তোমার জায়গা দখল করতে পারবে না আমাকে বিয়ে করে। দেখো, আমার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার ঘরে হয়তো আমার যাওয়া হবে না। সাইফুল এই কথা শুনে অবাক। তোমার বিয়ে সম্পূর্ণ ঠিক হয়ে গেল, কিন্তু তার ঘরে যাবা না মানে কি? সোনিয়া সাইফুলকে বলল, আচ্ছা, তুমি কি আমাকে নিয়ে পালিয়ে যেতে পারবে? সাইফুল কান্নারত হয়ে সোনিয়াকে বলতে লাগলো, দেখো, মজা করার একটা সীমা আছে। আজ তোমার বিয়ে, অথচ তুমি আমার সাথে মজা করো। বাহ সোনি, বাহ। যদি আমাকে এতই ভালোবাসতে তাহলে আর একজনের সাথে রাজি হলে কেন? সোনিয়া এই কথা শুনে ফোন কেটে দেয় এবং মোবাইল বন্ধ করে রাখে। পরের দিন সোনিয়ার বিয়ে। পুরো বাড়িটা আজ আনন্দের মেলা। এইদিকে সাইফুল যেন জাহান্নামের শেষ ঠিকানায় আছে। বিশেষ করে চিটাং বিয়ে হয় রাতের বেলা। সাইফুলকে দাওয়াতের আমন্ত্রণ জানালেন সোনিয়া, তাও আবার SMS করে। SMS শেষে সোনিয়া আবার ফোন অফ রাখে। SMS এ লেখা ছিল, আজ তোমার খুব কষ্টের দিন, তা আমি জানি। তুমি আমাকে অনেক ভালোবাসতে, তাও জানি। আমি অন্য ঠিকানায় যাওয়ার আগে আমাকে একবার দেখে যাও। বিয়ে খাবার না খেয়ে যাবে না, আর হয়তো আমাকে দেখতে আসলে তোমার খেতেও মন চাইবে না, তাই আমাকে দেখে যাওয়ার দাওয়াত রইল। সাইফুল রাত 8টার দিকে সোনিয়াদের বাসার কাছে আসেন। এসে সাইফুল লক্ষ্য করে পুরো বাড়িতে কেমন জানি কান্নার আওয়াজ ভেসে আসছে। সাইফুল অবাক হলেন, বিয়ের বাড়িতে কান্না। সাইফুল কোনো এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, এই বাড়িতে আজকে না বিয়ে? লোকটি জবাবে বলল, হ্যাঁ বিয়ে, তবে যার বিয়ে সে আর নেই, সে আত্মহত্যা করে মারা যায় কিছুক্ষণ আগে। সাইফুল এই কথাগুলো শোনা মাত্রই ওহ আল্লাহ বলে একটি চিৎকার করলেন শুধু, আর মাটিতে লুটে পড়েন। সাইফুলের সাথে 2জন বন্ধু আসে, তারা সাইফুলকে সান্ত্বনা দিতে লাগলো। ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। সোনিয়ার বিয়ের পরবর্তীতে মৃত্যুর উপহার পেয়েছে তার পিতামাতাও। কিছুক্ষণ পরে সোনিয়ার লাশকে পুলিশ এসে পোস্টমর্টমে নিয়ে যাবে। এইদিকে বিয়ের সব আয়োজন এক পলকেই সব শেষ। স্বামী বেচারা আস্থা অলক্ষী বলতে তাকে সমাজের লোকেরা। যাই হোক, সোনিয়ার লাশ পরের দিন সন্ধ্যায় দাপন করা হয় একটি কবরস্থানে। সোনিয়াকে দেরি করে দাপন করার মূল কারণ শুধুমাত্র তার বাবা বিদেশ থেকে এসে তাকে দেখবে বলে। লাশ দাপন করার সময় হঠাৎ কিছুক্ষণ পর মাটি যেন সরে যায় কবরের উপর থেকে। লোকজন মাটি চাপা দিয়ে যাচ্ছে, শুধু কিছুই কি এ মাটি কেন এমন করছে? উপরের মাটি বারবার প্লেন হয়ে যায় কেন? সবাই কিছুটা ভয় পায়। এরপরে মসজিদের ইমাম সাহেবকে ডেকে জিজ্ঞেস করলেন, হুজুর, একটু দেখুন তো কবরের মাটি বারবার সরে যায় কেন? ইমাম সাহেব দেখলেন এবং তিনি এক চিমটি মাটি কিছু একটা পড়ে ওই মাটি কবরের উপর ছিটকে দেন। এরপর দেখা গেল সব ঠিক হয়ে গেল। এইদিকে সাইফুলকে কবরের কাছ থেকে কোনোভাবেই আনা যাচ্ছে না। গল্পটা অনেক লম্বা, সবকিছু বলতে গেলে তো এখানে অনেক সময় লাগবে।
তাই আর বেশিক্ষণ না বলে আমি এতটুকুই শেষ করে দিলাম। গল্পটি যদি সকলেরই ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন।